আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি রান্নার রেসিপি নিয়ে। আজকে কিন্তু রান্না করেছি দেশি মুরগি আলু দিয়ে পাতলা ঝোল। দেশি মুরগি এইভাবে পাতলা ঝোল করে খেলে যেমন খেতে অনেক বেশি মজা সুস্বাদু, তেমনই কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। তো আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। চলুন তাহলে রেসিপিটার কাছে চলে যাওয়া যাক। রেসিপিটার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কেজি ওজনের একটি দেশি মুরগি। মুরগিটা কিন্তু বাজার থেকেই চামড়াটা ছিলে নিয়ে আসা হয়েছে, তো এক্ষেত্রে চামড়া বাছার কোনো ঝামেলা আমার নাই। মুরগিটা এখন আমি ম্যাজিক করে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ম্যাজিক করে মুরগিটা আমার কাটা হয়ে গেছে, এবং সেই সাথে কিন্তু আমি কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং আমার প্রয়োজন মতো আলুও কেটে নিয়েছি। এগুলো সব কিন্তু আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, তো রান্নার জন্য পুরোপুরিভাবে প্রস্তুত। প্রথমে একটি চুলার উপরে আমি কড়াই বসিয়ে দিচ্ছি এবং তাতে দিয়ে দিচ্ছি আমি রান্নার সাদা সয়াবিন তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে সেখানে আমি দিয়ে দিচ্ছি কয়েক টুকরা এলাচ, দারুচিনি ও 2টা তেজপাতা। কুচি করে রাখা পেঁয়াজগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি এবং ভালোভাবে নাড়াচাড়া করে হালকা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমি তেলের সাথে হালকা ভাজছি। ভাজা হয়ে গেলে আমি এর ভিতরে মাংসটা দিয়ে দিব। পেঁয়াজটা কিছু সময় ভাজার পরে এটা হালকা ভাজা হয়ে গেছে, তো এতে প্রথমে আমি অ্যাড করছি জিরা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া। মরিচটা কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ মতো দিতে হবে। অনেকে ঝাল বেশি পছন্দ করেন, তারা ঝাল একটু বেশি দিবেন, আর যারা বেশি কম পছন্দ করেন তারা মরিচ গুঁড়া একটু কম ইউজ করবেন। তেলের উপরে কিন্তু আমি মশলাগুলো হালকাভাবে ভেজে নিচ্ছি। এখনও কিন্তু আমি এখানে কোনো পানি অ্যাড করিনি। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব সামান্য একটু পানি মশলাটা কষানোর জন্য। রান্নার ক্ষেত্রে সর্বদা গরম পানিটা ইউজ করার চেষ্টা করবেন, তাতে রান্নার গুণগত মান অনেক ভালো থাকে। এই পানিটা দিয়ে কিন্তু আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট তরকারির স্বাদ আনার জন্য। মশলাটা কষানো হয়ে গেছে, আমি কেটে পরিষ্কার করে রাখা মুরগিটা এখানে দিয়ে দিচ্ছি এবং মশলার সাথে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুন্তির সাহায্যে আমি ভালোভাবে নাড়াচাড়া করে পুরো মশলার সাথে মাংসটা মিশিয়ে নিচ্ছি। আমি এই মশলার সাথেই কিন্তু মাংসটা এখনও কষাচ্ছি। এখানে আমি বাড়তি পানি এখনও ইউজ করিনি। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ মতো পানি। যেহেতু দেশি মুরগি সেদ্ধ হতে পানিটা কিন্তু একটু বেশি লাগবে, তো এটা আমি প্রথম পর্যায়ে দিয়ে নিচ্ছি। নাড়াচাড়া করে সকল মশলার সাথে মাংসটা মিশিয়ে আমি এটা ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো কিছু সময়ের জন্য। 10 মিনিট পরে ঢাকনা উঁচু করে আমি তরকারিটা আবার কিন্তু বেশ মিশিয়ে নিচ্ছি, ঝোলের পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে সর্বত্র মশলাটা অ্যাড হয় এবং ভালোভাবে মাংসটা সেদ্ধ হয়। আবার আমি এটা কিছু সময়ের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। আবারও 10 মিনিট পরে আমি ঢাকনা উঁচু করে নাড়াচাড়া করে নিচ্ছি, না হলে কিন্তু তলায় লেগে যাবে এবং মাংসের স্বাদটা একেবারেই নষ্ট হয়ে যাবে। এই পর্যায়ে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে নিচ্ছি। আলুটা দিয়ে আমি মাংসটা আবারও ভালোভাবে নাড়াচাড়া করে সকল সাথে একসাথে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা চাপা দিয়ে আরও কিছু সময় রাখবো। ঢাকনা চাপা দিয়ে রান্নার কিন্তু অন্য একটা বেনিফিট আছে, এতে কিন্তু তরকারি দ্রুত সেদ্ধ হয় যেমন, সেই সাথে তরকারির গুণগত স্বাদ কিন্তু অনেক ভালো থাকে। তাই রান্নাটা কিন্তু সবসময় ঢেকে ঢেকে রান্নার চেষ্টা করবেন। দেখতেই পাচ্ছেন ঢাকনা উঁচু করে আমি আবার একটু তরকারিটা নাড়াচাড়া করে নিচ্ছি। এইবারে আমি কিন্তু দিয়ে দিচ্ছি ঝোলের পানি। একটু বেশি করেই দিয়ে দিচ্ছি পানিটা, কারণ এটা আমার আলু সেদ্ধ হতে সাহায্য করবে, সেই সাথে একসাথে আমার ঝোলের পানিটা অ্যাডজাস্ট করে আমি নামিয়ে নিব। ঢাকনা চাপা দিয়ে আরও কিছু সময় আমি এটা ফুটতে দেব। ব্যাস শেষ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ভাজা জিরে এবং গরম মশলা গুঁড়ো করে রেখেছি, সেটাই আমি 1 চামচ মতো এখানে অ্যাড করলাম। এটা কিন্তু তরকারির স্বাদ এবং একটা অন্যরকম ফ্লেভার নিয়ে আসে, যা অনেক বেশি মজা লাগে।
রান্নাটা দেখতেই পাচ্ছেন শেষ হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে দেশি মুরগির এমন আলু দিয়ে পাতলা ঝোল কিন্তু খেতে অসাধারণ লাগে। আর এর পুষ্টিগুণ তো আছেই। আশা করি সকলে ট্রাই করে দেখবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে পাশেই থাকবেন। ভালোবাসা দিয়ে এইভাবেই সবাই পাশে থাকবেন। আপনাদের সকলের জন্য অনেক বেশি শুভকামনা রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।